মধ্যযুগীয় কায়দা নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে প্রিয়জনদের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিল সবে। স্বজনদের দাবি বিচার করা হোক দালাল চক্রের সদস্যদের। ইতালি গিয়ে ভাগ্য বদল করবেন এই আশায় দালালের কথা মতো ৩ মাস আগে বাড়ি থেকে রওনা হন গোপালগঞ্জের খালেক মোল্লা। কিন্তু যাওয়া হয়নি ইতালি, আটকা পড়েন লিবিয়ায়। এ সময় নানা নির্যাতন করে তার কাছ থেকে ১৮ লাখ টাকা আদায় করেছে দালাল চক্র। ঘুরিয়ে ঘুরিয়ে টুরিস্ট হিসেবে আপনার যে ইতালিতে পৌঁছাবে তা না নিয়ে আমার ভাইকে লিবিয়াতে নিয়ে চলে যায় দুবাই থেকে। পরবর্তীতে আমাদের কাছ থেকে অলরেডি ১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ভাগ্য বদল তো হয়নি, জীবন নিয়ে কোনো রকমে ফিরছেন দেশে। 2 বেলা খাবার দেয়, শুধু পাস্তা, ছোট ছোট পাস্তা সেদ্ধ করে টমেটো সস দিয়ে, কোনো মরিচ পেঁয়াজ নাই, লবণ ছাড়া, তেল নাই, এইভাবে রাঁধতে দিত। সকালে একটা খবজা দিত, মানে রুটি বলে হইতেছে, শক্ত আর জীব না, এইগুলো দিত। রোজার সময় ওরা আরও নির্যাতন বেশি করে। শুধু খালেক মোল্লা একা না, এমন শত শত মানুষ দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন। এই দালালদের কঠোর শাস্তি চেয়েছেন সবাই। পুলিশ বিক্রি করে দিচ্ছে বাঙালির কাছে। বাঙালিরা মনে করেন 20 লাখ টাকা দাবি করছে, 15 লাখ টাকা দিছি, 4-5 মাস 15 লাখ টাকা দিছি। এরপরে মনে করেন যে আর 5 লাখ দিতে পারেন, দেবো আবার বিক্রি করে দিচ্ছে আরেক জায়গায়। হাত কাটে ভিডিও কল দিয়ে মামা ফেরত দেখায়, পানির পাইপগুলো, ওই সমস্ত পাইপগুলো দিয়ে তারপরে ফিরে। অত্যাচারের কোনো শেষ নাই, ওই লিবিয়া শহর অত্যাচারের কোনো শেষ নাই। টোটাল আমার 26 লাখ টাকা গেছে, 5 মাস 9 দিন জেল কাটছি ভাই। কথা কইতে আমার কষ্ট হয়, তো আল্লাহ জানি এই দেশের এই প্রচারের মাধ্যমে বইলে দিবেন যে দেশের মানুষ জানি বিদেশে না যায়। দালালের মাধ্যমে আমাদের মতো আর অন্য কেউ যেন হয়রানিতে না হয়, সেগুলো সরকারের কাছে আমাদের অনেক আকুল আবেদন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ভোররাতে দালালের খপ্পরে লিবিয়ায় আটকা পড়া এমন ১৭৬ জন দেশে ফিরেছেন। এর মধ্যে ১০৬ জন আটকা ছিলেন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে। এখান থেকে তাদের উদ্ধারে উদ্যোগ নেন লিবিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় থেকে স্বেচ্ছায় ফিরে এসেছেন। আগামী ১৯ ও ২৬ মার্চ আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।